বাজার দুর্গাপুর সাতবেরিয়াকান্দি প্রীতি ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠানটি আসলে এখনই শুরু হবে। আসলে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং শুরুটি কি আপনি করছেন, তাই তো? জি জি, আমি খেলার পরিচালনায় আছি। এই মুহূর্তে খেলাটা শুরু হতে যাচ্ছে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনারা খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করবেন এবং খেলোয়াড় যারা আছে তাদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করবেন এবং তারা যাতে খেলাটা সুন্দরভাবে খেলে আমাদেরকে মনকে আনন্দিত করতে পারে, দর্শককে বেশি আনন্দিত করতে পারে, সেজন্য আপনারা সবাই প্লেয়ারদেরকে হাতে তালির মাধ্যমে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আমরা মতলব সংবাদ থেকে সরাসরি একটি দিচ্ছি। এখনই খেলাটি উদ্বোধন শুরু হবে এবং আজকের যে দুটি দলের খেলা আসলে শুরু হবে সেটি হলো এক ক্রো-6 এবং আরেকটা কি জানি নাম ছিল, ক্রো-6 ইগল না, ক্রো-6 এবং ইগল, যে দুটি দল আছে সেই দলের মধ্যে আসলে খেলাটি শুরু হচ্ছে। সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং আমরা সেই ফুটবল খেলা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের দুর্গাপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে খেলাটি আরম্ভ হয়ে গেছে। তাদেরকে স্বাগত জানানো, একটা করে হোক। সবাইকে ধন্যবাদ। খেলাটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং ক্রো-6 এবং ইগল দুটি দলের মধ্যে কিন্তু খেলাটি শুরু হয়েছে এবং সেটি হলো কিন্তু পায়ের গলি খেলা শুরু। আমাদের এই সাতবেরিয়াকান্দি যে যুব সমাজের উদ্যোগে যে খেলাটি শুরু হয়েছে এটি কিন্তু পা গলির খেলা এবং খেলার ঠিক প্রথম পর্ব আমরা দেখানোর চেষ্টা করছি। মোট আসলে খেলাটি 30 মিনিট করে 60 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এই খেলাটি কিন্তু দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু হচ্ছে এবং দূর দূরান্ত থেকে যারা দেখছেন অবশ্যই বলবেন যে খেলাটি কেমন লাগছে এবং দুই দলই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে খেলাটি শুরু করে দিয়েছে। খেলাটি কিন্তু দুইজন দক্ষ রেফারি দ্বারা আসলে খেলাটি পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অপর সাইডে রানা খেলাটির রেফারি হিসেবে দায়িত্বে আছেন এবং পরিচালনা করছেন হাসান স্যার। বলা যায় আমি তো অনেকে বলে না আপনি বলেই তো চলে। দর্শক, খেলাটি দেখতে পাচ্ছেন সাতবেরিয়াকান্দি যুব সমাজের উদ্যোগে আসলে খেলাটি ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম দুই পক্ষের যেই হাড্ডাহাড্ডি লড়াই, আসলে দেখা যাচ্ছে যে প্রচন্ড দুই পক্ষের যে লড়াইটি জমে উঠেছে। আমরা সরাসরি মতলব সংবাদ থেকে খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দুই দল কিন্তু কোনো দল কি আসলে ছাড় দিচ্ছে না। খেলাটি কিন্তু মোট 30 মিনিট করে 60 মিনিটে খেলা অনুষ্ঠিত হবে দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আসলে এই খেলাটি আজকে জমজমাট ভাবে পরিচালনা করছেন আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। অবশ্যই লিখে জানাবেন কোথা থেকে দেখছেন লাইভটি এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। মতলব সংবাদ থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করা হচ্ছে। যারা
খেলাটি দেখতে ইচ্ছুক অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। প্রো 6 এর হাতে কিন্তু বল, দেখা যাক কি করতে পারে। এবার কিন্তু তেরে আসছে আবারও প্রো 6 এর হাতে বল, দেখা যাক কি করতে পারে। বল নিয়ে কিন্তু বল মাঠের বাইরে চলে এসেছে। এবং কর্নার, দেখা যাক কর্নারে কিন্তু গোল হওয়ার একটি সম্ভাবনা থাকে। শট কিন্তু মাঠের বাহিরে চলে গিয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন রবিউল আলম আলী, মিস করছি খেলা, এবং সাইফুল ইসলাম লিখেছে সৌদি আরব থেকে, সৌদি আরব মক্কা থেকে দেখছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং খেলাটি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেটি অবশ্যই মন্তব্য করে জানাতে পারেন। আমরা জুম করে খেলাটি দেখানোর চেষ্টা করছি, যেহেতু পাগলির খেলা, ছোট একটি মাঠ, সেই মাঠের ভিতরে কিন্তু আসলে জমে উঠেছে খেলাটি। দেখা যাক কারা শেষ পর্যন্ত লড়াই করে এই ম্যাচটি জয় করে প্রথম পুরস্কার হাতে নিতে পারে। এখান থেকে অন্ধকার লাগতেছে না? রবিউল আলম দেখছে ঢাকা থেকে, ধন্যবাদ আমাদের সাথে। রবিউল আউয়াল দেখছে আমাদের সাথে ঢাকা থেকে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, যেহেতু খুবই চমৎকার একটি খেলা। দুই দলের মধ্যে খুবই জমজমাট ভাবে খেলাটি জমে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রো 6 এবং ইগল দুইটি যে দলের মধ্যে খেলাটি সীমাবদ্ধ। আসলে এই খেলাটি মূলত ছেলেমেয়েরা যাতে মাদক থেকে দূরে থাকে সে কারণে আসলে খেলাটি তারা এই উদ্যোগটি নিয়েছেন, এবং যারা কর্তৃপক্ষ আছে তাদের কিন্তু আসলে এই খেলাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য বাইরে থেকে এবং অনেক দর্শকরা কিন্তু বাইরে থেকে খেলাটি দেখছে। আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি, বাইরে থেকে এখনো অনেক দূরান্ত থেকে এসেছে এবং খেলাটি দেখছে। এবং আরেকটি শট ছিল কিন্তু এবং বল কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রো 6 এর হাতে বল, এবং বল নিয়ে কিন্তু তেরে উঠেছে প্রো 6। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা আছে। খুবই সুন্দরভাবে কিন্তু গোলটি নিয়ে এগিয়েছিল, কিন্তু এখনো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখা যাক কি করা যায়, এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল। খুবই চমৎকার একটি শট ছিল।
এখনো কিন্তু গোলের পরিমাণ দাঁড়িয়েছে দুই পক্ষের 0-0। এখনো কোনো গোল হয়নি, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু খেলার প্রায় 10 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। 30 মিনিট করে মোট 60 মিনিট খেলাটি হবে। আজ দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু খেলাটি জমজমাট ভাবে দুটি দলের মধ্যে দিয়ে আসলে জমে উঠেছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম মতলব সংবাদ থেকে। যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি কমেন্ট করে জানাতে পারেন কোথা থেকে লাইভটি দেখছেন, এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর এই ধরনের যুব সমাজের উদ্যোগে এরকম খেলা আপনারা চান কিনা সেটিও লিখে জানাতে পারেন। যেহেতু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন, এবছর তারা এই খেলাটি কিন্তু আসলে ঠিক ফাইনাল খেলায় গড়িয়ে এনেছেন এবং খুবই সুন্দর খেলা উপভোগ দেওয়ার জন্য কিন্তু দর্শকদের তারা আসলে দেওয়ার চেষ্টা করছে। একটু অন্ধকার লাগছে, ওই সেট তো মনে ভালোই তো নাকি, রোদের বিপরীত সেট তো। ওই সেট তো না, এবং খেলাটি কিন্তু একদমই জমে যাচ্ছে। ক্রোসিক্স এবং ইগল ইলিটাস দুই দলের মধ্যে কিন্তু খেলাটি জমে উঠেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখনো কিন্তু গোলের পরিমাণ 0-0, এখনো কোনো গোল হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো কিছু গোলের ইতিমধ্যে কিন্তু আবারও আমরা জানতে পেরেছি 20 মিনিট করে খেলাটি আসলে এখন করা হয়েছে। 20 মিনিট করে 40 মিনিট খেলাটি হবে এবং প্রথম যে রাউন্ডটি চলছে, প্রথম রাউন্ডে এখনো কোনো গোল হয়নি, গোলের পরিমাণ 0-0। দেখা যাক একটি কর্নার শট, দেখা যাক এই গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মাঠের বাহিরে বল। ওদের নাম জানা বলে ভালো, তো খেলার প্লেয়ার নাম জানা ওদের নাম উমর। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, খেলাটি উপভোগ করছেন কিনা এবং ভালো লাগছে কিনা সেটি লিখে জানাতে পারেন। মতলব সংবাদ থেকে আমরা সরাসরি লাইভটি দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বল নিয়ে কিন্তু বিপ্লব তেড়ে উঠেছে এবং বল কিন্তু মাঠের বাহিরে। লাল হইল ক্রোসিক্স না, এবং ক্রোসিক্স এর হাতে বল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অনিক নিয়ে কিন্তু বল নিয়ে গিয়েছিলেন, কিন্তু বল কিন্তু কর্নার হয়ে গেছে এবং দেখা যাক বল কিন্তু জাহিদদের হাতে, দেখা যাক গোল দিতে পারে কিনা। আবারও মাঠের বাহিরে, আসলে মাঠটি ছোট হওয়ায় বল কিন্তু মাঠের বাহিরে চলে যাচ্ছে এবং
আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন এবং কমেন্ট করছেন দূর দূরান্ত থেকে। মালয়েশিয়া থেকে অনেকে দেখছে, আলামিন হুসাইন লিখেছেন জাপান থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাপান থেকে আলামিন হুসাইন, সুমন, শুভ লিখেছেন আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, এবং এমডি মহিউদ্দিন দীপু লিখেছেন সবার জন্য শুভকামনা রইল। এবং খেলাটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও কিন্তু প্রো 6 এর হাতে বল, দেখা যাক এবার ইগল লেটাস খেলাটি কিন্তু বল নিয়ে এখন আবার তেরেই যাচ্ছেন। এখন দেখা যাক, সিঙ্গাপুর থেকে রবিউল আমাদের সাথে যুক্ত হয়েছে এবং খুবই সুন্দর একটি শট করেছিল। দেখা যাক আজকের এই ম্যাচটি কারা জয়লাভ করতে পারে, যেহেতু দুটি দলের মধ্যে একই গ্রামের দুইজন খেলা আয়োজন করছে। নিজা করে কি সজিবুল হোসেন সজীব আমাদের সাথে সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। এবং খেলাটি কিন্তু একদমই আস্তে আস্তে কিন্তু একটু হাড্ডাহাড্ডি পথে যাচ্ছে। শিয়াব খান আমাদের সাথে ইতালি থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন লাইভটি শেয়ার করে। এবং যেহেতু পাগলির খেলা 20 মিনিট করে 40 মিনিটের খেলাটি আসলে শুরু হয়েছে প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচে এখনো কোনো গোলের সন্ধান মিলেনি। এমডি মেহেদী হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেহেদী হাসানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেহেদী হাসান ওমান থেকে দেখছে, আসলে প্রবাস থেকে আমাদের সাথে সবচেয়ে বেশি যুক্ত রয়েছেন, যেহেতু দেশের বাইরে থেকে দেশের যেই মানুষদের আসলে দেশের মানুষদের কথা চিন্তা করে এখন লাইভে খেলাটি দেখছেন আর কি, ধন্যবাদ জানাচ্ছি। এবং খেলাটি কিন্তু একদমই জমে উঠেছে দুটি খেলার মধ্যে। এখানে দুটি দল খেলছেন, এক ইগল ইলেটাস এবং প্রো 6। সজিবুল হোসেন সজীব লিখেছেন আসসালামু আলাইকুম, আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভের ভিতরে। যারা লাইভ থেকে যাচ্ছেন অবশ্যই মতলব সংবাদ থেকে লাইভটি দেখতে পাবেন। নিলয় লেখছেন সজীব সৌদি আরব থেকে দেখছো, ধন্যবাদ। এবং খেলার 19 মিনিট কিন্তু গড়িয়ে গিয়েছে, এখনো কিন্তু প্রথম পর্বটি খেলার প্রথম পর্বটি চলছে। এমডি ফয়েজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন মতলব সংবাদকে। এবং আপনারা যারা আমাদের সাথে মতলব সংবাদ থেকে লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আরে কি আনো তাহলে লাগাই যা মাত্র কমিটি মুড়ি কইতাছে আদান দে
আজকে কি ফাইনাল খেলা দেখে সমস্যা হয়ে যাবে নাকি? অনেকে কয় খেলা দেখে মজা লাগতেছে। নেটওয়ার্ক একটু স্লো। ওই পাশটা না? সেকেন্ডে যাও। হাফ এন আওয়ার। হাফ টাইম শেষ হোক তারপর যাও। এখন বলটি মারবেন জাহিদ, কর্নার করবেন। চেষ্টা করলে হলো না, আবারও পেয়ে গেল জাহিদ কর্নার। আরে আদান দিয়া লাইছে মেহেদী হাসান এখন হাফ এন আওয়ার হয়ে গেল, 5 মিনিট বিরতি। প্রবাসী দীপু আরে মহিউদ্দিন দীপু জি ওমান পক্ষের প্লেয়ার যদি ওমান প্রবাসী দীপু মহিউদ্দিন দীপু দীপু যদি কোনো প্লেয়ার দুইটা গোল দিতে পারে তার জন্য তার জন্য 2000 টাকা পুরস্কার। মহিউদ্দিন দীপু সুপ্রিয় দর্শক, আমাদের সাথে ওমান প্রবাসী দীপু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি লাইভে আমাদের সাথে খেলাটি দেখছেন এবং তিনি অনলাইনের মাধ্যমে ঘোষণা করেছেন যে যে দুইটি গোল দিতে পারবে আসলে তাকে 2000 টাকা পুরস্কৃত করা হবে। একটি সুখবর আছে, ওমান প্রবাসী জিতু ভাই খেলাটি সরাসরি লাইভে দেখতেছেন। যে দলে দুটি গোল দিতে পারবে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। 2000 টাকা। এখন কি হাফ টাইম হয়েছে না? যেহেতু খেলাটির 20 মিনিট করে খেলা অতিবাহিত হয়েছে, আসলে এখানে অনেক দুর্দান্ত থেকে এবং এখানে যেই খেলাটি পরিচালনা করছেন তারা কিন্তু খেলাটি এতক্ষণ পর্যন্ত পরিচালনা করছিলেন এবং সকলকে দেখানোর চেষ্টা করছি। মাঠে এখনো অনেক মানুষ আসছে এবং দ্বিতীয় ইনিংসে খেলাটি শুরু হবে। মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন এবং এই পাশ থেকেও কিন্তু খেলা অনেকেই দেখছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূরান্ত থেকে এসেছে খেলাটি দেখার জন্য এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম। যেহেতু 20 মিনিট অতিবাহিত হয়েছে, এখনো কোনো গোল হয়নি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আরেকটি ঘোষণা পেয়েছি। যেহেতু ওমান প্রবাসী দীপু লিখেছেন যে যে দুটি গোল দিতে পারবে তাকে 2000 টাকা দেওয়া হবে। এই পাশটা তো সুন্দর ছিল, তখন ওই কিপার মিলে ছিলাম। এই পাশ থেকে খেলা লাইটটা দিলে অনেক সুন্দর হইতো। আমার লেডিস পাক পোক পোক পাক পাক রইতো খালি আরে মে রইতো খালি উদা করলে এই দুষ্টামি করো না, যাই বসো। আমাদের সাথে রবিউল আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং লেখছে সিঙ্গাপুর থেকে দেখছি যে দুটি গোল দিতে পারবে যে কোনো পক্ষে কি কিন্তু 2000 টাকা আবার দেওয়া হবে। রবিউল কিন্তু ঘোষণা করেছে সিঙ্গাপুর থেকে দেখছে। যে দল দুটি গোল দিতে পারবে তাকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। রবিউল আমাদের সাথে সিঙ্গাপুর থেকে দেখছেন। আসলে আমাদের দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তারা কিন্তু সুন্দর সুন্দর ঘোষণা করছেন এবং পুরস্কার দেওয়ার জন্য কিন্তু একদমই আগ্রহী হয়ে আছেন। আমরা এখন কিন্তু
কিছুক্ষণ হাফ টাইম দেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু 20 মিনিট খেলাটি আবার অতিবাহিত হবে। দেখা যাক এই ম্যাচটি কারা হাতিয়ে নিতে পারে। এবং এখনো কিন্তু স্টেজের মধ্যে গুণীজনরা বসে আছে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং খেলাটি যারা পরিচালনা করছেন গুণীজনরা, তারা কিন্তু বসে আছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু দূর থেকে আমরা লাইভটি জুম করে দেখানোর চেষ্টা করছি। জুম করা যায়, তারপরে তো ভালোই দেওয়া যায়। নিতে পারছেন একটা ক্যামেরা দেখে লাইভ করা যায়, তারপর সাইডে আছে মোবাইলে দিন সেকেন্ডটা দিয়ে দিই, আলাদা আলাদা দিই, এখান থেকে আলাদা একবারে কেমনি ভালো আলাদা দিলে আলাদা দুইবার দেখবো মানুষ, আর এক পেলে একটা না দেখবো। এখন তো একটা কাইনা কেউ দেখে লাইভ তোরা শেয়ার করে রাখবি। 35 জন আছে। দেখি আছে 50 জনে গেছিল। সাউথ আফ্রিকা থেকে যুক্ত হয়েছে, অনেকেই কমেন্ট করেছেন আমাদের সাথে। অবশ্যই লিখে জানাবেন কোথা থেকে দেখছেন, আমরা কমেন্ট গুলো পড়ে শোনার চেষ্টা করবো। আমার কি আস্তে আস্তে থেকে মোবাইল রাখিস না। অনেক কমেছে তো শেয়ার করছে স্টপ করে দে। এটাই তো ভালোই দেওয়া যায় নাকি? এটা আবার নতুন করে দিব নাকি? আমার অডিয়েন্স গুলা দেখতেছে, কন্টিনিউ অডিয়েন্স এটাই থাকবে এটাই থাকবে। আমরা একটি লাইভই সম্পূর্ণ খেলা দেখানোর চেষ্টা করব। যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন কিন্তু আসে মাঠের মাঝখানে, এখনো প্লেয়ার আসলে নিজের খেলার পরে ক্লান্ত হয়ে পড়েছে, এখানে বসে আছে কেউ। দুর্বল পর্তুগাল থেকে এটা না, রবিউল আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্লেয়ারদের জানানো দেওয়া প্রয়োজন মনে করে 2টি গোল দিলেই কিন্তু 2000 টাকা। হ্যাঁ হ্যাঁ, রবিউল কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সে প্রবাস থেকে একটি ঘোষণা দিয়েছেন যে 2টি গোল দিতে পারলেই কিন্তু 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। এবং আমরা আরেকটি কথা জানতে চাচ্ছি যে একটি দিতে পারলে কি 1000 টাকা পাবে কিনা, কেউ যদি একটি দিতে পারে, এরকম কোনো কেউ প্রবাস থেকে ডোনার দিবেন কিনা সেটিও লিখে জানাবেন। অবশ্যই আমরা সবগুলো বিষয় আমরা জানিয়ে দেব। কেউ যদি একটি গোল দিতে পারে তাকে কি 1000 টাকা দেওয়া হবে কিনা। এখানে স্পষ্ট লেখা আছে যে 2টি গোল দিলেই কিন্তু 2000 টাকা নিতে পারবে। সর্বপ্রথম যে গোল দিতে পারবে তাকে কি কোনো পুরস্কার দিতে পারবে, পুরস্কার দেওয়া যাবে কিনা সেটিও লিখে জানাতে পারেন। সৌদি মক্কা থেকে সাইফুল ইসলাম দেখছেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমেরিকা থেকে শাহিন আলম লিখছেন খেলাটি দেখছেন। এমডি টিপু প্রধান লেগেছেন একটি গোল দিলে 1000 টাকা দিবেন। এবং আপনি কোথায় থাকেন অবশ্যই লিখে জানাবেন। এবং দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের স্মৃতি কথা অবশ্যই লিখে জানাতে পারেন, যেহেতু এই স্কুলে অনেকেই পড়াশোনা করেছেন। এবং দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের আপনি কত ব্যাচের শিক্ষার্থী ছিলেন সেটিও লিখে জানাতে পারেন, যেহেতু মতলব সংবাদ থেকে আমরা মতলব উত্তরের যেই লাইভ গুলো আসলে পর্তুগাল থেকে সাইদুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে নতুন করে। এবং যেই দ্বিতীয় রাউন্ড, খেলার দ্বিতীয় রাউন্ড কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সুমন সরকার সৌদি আরব থেকে দেখছে, দেশের বাইরে থেকে আমাদেরকে সবচেয়ে বেশি দেখছে, কারণ দেশকে খুবই মিস করছে যারা। দেশের যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই টুর্নামেন্ট গুলো অনেকেই কিন্তু দেশে থেকে আসলে সরাসরি দেখতে পারে না, খেলার আসলে ব্যস্ততার কারণে। যারা দেশের বাইরে থেকে খেলাটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মাতৃভূমিতে যারা মাতৃভূমির কথা মনে পড়ে সেটিও লিখে জানাতে পারেন। আমি সৌদি আরব থেকে দেখছি, টিপু প্রধান লিখেছেন সৌদি আরব থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে টিপু প্রধান, এমডি টিপু প্রধান আমাদের সাথে যুক্ত রয়েছেন। খেলাটি কিন্তু জমে গিয়েছে এবং এই লাস্ট মুহূর্তে আসলে গোল হওয়ার সম্ভাবনা থাকার পসিবল সবচেয়ে বেশি, কারণ লাস্ট মুহূর্তে কিন্তু খেলার একটি যেই মুভমেন্ট এবং হিট পয়েন্টটি কিন্তু সবচেয়ে বেশি থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বল নিয়ে তেড়ে আসছেন ইগল ইলেটাস। দেখা যাক, ইগল ইলেটাস বল অতি জোরে মারার কারণে বল মাঠের বাইরে চলে গিয়েছে। আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে আসলে কেউ কি খেলাধুলা করেছেন কিনা বা এই স্কুলের স্মৃতি কথা অবশ্যই লিখে জানাবেন। যেহেতু দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী একটি স্বনামধন্য একটি স্কুল, সেই স্কুলে কিন্তু আমরাও পড়াশোনা করেছি। আপনি পড়াশোনা করেছেন কিনা, আপনি কত ব্যাচের শিক্ষার্থী সেটি লিখে জানাতে পারেন। আর সেই মাঠেই কিন্তু আজকের শিক্ষার্থীরা আসলে যুব সমাজের উদ্যোগে এই খেলাটি আয়োজন করা হয়েছে, যে প্রীতি ফুটবল ম্যাচ। আজকের এই ফাইনাল ম্যাচটি কিন্তু একদমই জমজমাট একটি খেলা শুরু হয়েছে। ইগল ইলেটাস কিন্তু বল নিয়ে তেড়ে গিয়েছিলেন, কিন্তু রেফরির বাঁশির কারণে কিন্তু হাতে লেগেছে বল। দেখা যাক, গোল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এমডি রাব্বানি আমাদের সাথে যুক্ত রয়েছেন, সিঙ্গাপুর থেকে দেখছেন, ধন্যবাদ। এবং এবং বল নিয়ে কিন্তু ইগল ইলেটাস এবং প্রোসিক্স এগিয়ে এসেছিলেন, কিন্তু দেখা যাক, বল কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছে। এবং আমরা আবারও জুম করে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আবারও প্রোসিক্স বল নিয়ে কিন্তু আগাচ্ছে। দেখা যাক, প্রোসিক্সের হাতে বল এবং এখনো কিন্তু বল নিয়ে প্রোসিক্সের হাতে বল এবং ইগল ইলেটাস আবারও বল নিয়ে মাঠের বাইরে। আমাদের সাথে আবারও এমডি মহিউদ্দিন দীপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুই দলের যে কোনো এক দলই দুটি গোল দিতে পারলেই কিন্তু 2000 টাকা পুরস্কার জিতে নিবে। আসলে দেখা যাক কারা এই দুটি গোল দিতে পারে সর্বপ্রথম। যারা সর্বপ্রথম গোলটি দিতে পারবে দুটি গোল, তাদের জন্য 2000 টাকা পুরস্কার রেখে দিয়েছে। দেখা যাক কেউ কি এই দুই দলের মধ্যে কে ম্যাচটি আসলে এমডি রবিউল আমাদের সাথে যুক্ত রয়েছেন। সেও কিন্তু আবার দেশের বাইরে থেকে রবিউল এবং দীপু দুইজন যুক্ত হয়েছেন। যেই আসলে প্রথম দুটি গোল দিতে পারবে তাকে কিন্তু 2000 টাকা আসলে পুরস্কৃত করবেন। আসলে দেশের বাইরে থেকেও কিন্তু যারা খেলাটি দেখছে এবং দেশের মানুষের দেখে আসলে মিস করছেন, আমরা লাইভটি দেওয়ার চেষ্টা করছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেহেতু পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে যেই ফুটবল টুর্নামেন্টটি তারা ছেড়েছে, সেই ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি যে এখন সেকেন্ড রাউন্ড, আসলে সেকেন্ড রাউন্ডের প্রায় 7 মিনিট খেলাটি অতিবাহিত হয়ে গিয়েছে। আর মাত্র 13-14 মিনিট খেলাটি হবে এবং সেই 13-14 মিনিটের মধ্যে যে দুটি গোল দিতে পারবে তাকে কিন্তু 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। ফয়েজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি 2003 এসএসসি ব্যাচ, অনেক খেলাধুলা করেছি এই মাঠে। 2003 ব্যাচের আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন এমডি ফয়েজ। দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে উনি খেলাধুলা করেছে
সে বিষয়টি জানিয়েছে। আসলে এই যে স্কুলের যে নতুন ভবন এবং অনেকটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং খেলাধুলায় কিন্তু শিক্ষার্থীরা আসলেই মেতে উঠেছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা আজকের এই ম্যাচের আসলে গোল দিয়ে 2000 টাকা, দুটি গোল দিয়ে 2000 টাকা জয়ী হয়ে নিতে পারে এবং কাঙ্ক্ষিত যেই প্রথম পুরস্কার সেই প্রথম পুরস্কারটি কে নিতে পারে। ইগল ইলিটাস নাকি ক্রোসিক্স দুটি দলের মধ্যে কে নিতে পারে আজকের এই প্রথম ট্রফি এবং দুটি গোল দিয়ে 2000 টাকা, আসলে সেটি দেখার বিষয়। আমরা দেখছি এখনো কিন্তু দুটি দল খুবই ভালো খেলছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায়। কিন্তু বল উড়ে কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছে। দেশের বাইরে থেকে কিন্তু একটা ডোনার আসছে যে তোমরা যারা দুটি গোল দিতে পারবে তাদের জন্য 2000 টাকা, সর্বপ্রথম যে দুটি গোল দিতে পারবো আমরা জানিয়ে দিয়েছি। এবং আচ্ছা, আমাদের মাইক দিয়ে একটু বলা উচিত, মানে রবিউল আউয়াল দেশের বাইরে থেকে দেখছে এবং যারা সর্বপ্রথম দুটি গোল দিতে পারবে তাদেরকে কিন্তু 2000 টাকা দেওয়া হবে। এবং বল কিন্তু মাঠের বাইরে এবং কর্নার শট, দেখা যাক থ্রো, দেখা যাক কি করে। এবং দুর্দান্ত একটি শট করেছিল, এখন প্রো সিক্স এর হাতে বল। এমডি ফয়েজ আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং তিনি লিখেছেন আজকে খুশির বিষয় হলো আমার ছোট ভাই আজকে খেলছে ইমরান। ইমরান আমাদের সাথে যুক্ত আছেন এবং মাঠে খেলছেন। এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে এই লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, যেহেতু এমন একটি সুন্দর আয়োজন তারা করেছে। এবং আরেকটি শট, দেখা যাক গোল দিতে পারে কিনা। এবং রেফারির বাঁশি, মাঠের বাইরে বল চলে গিয়েছে। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন দেশ ও প্রবাস থেকে, যারা যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। যারা শেয়ার করবেন তাদের জন্য আমার পক্ষ থেকে অশেষ ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি। মতলব সংবাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ যারা শেয়ার করেছেন। লাইভটি যারা ইতিমধ্যে শেয়ার করে দিয়েছেন সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা শেয়ার করছেন মতলব সংবাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। খেলাটি সকলেই উপভোগ করুক লাইভের মাধ্যমে, সেটাই আমরা চাচ্ছি। এবং শেয়ার করে ডান লিখতে পারেন, আমরা বুঝতে পারবো যে আপনি শেয়ার করেছেন। এবং শেয়ার করেছেন আমাদের সাথে নোয়েল আবরার, 1000 টাকা পুরস্কার করা হবে এক গোল দিলে। আমাদের সাথে শান্ত যুক্ত রয়েছেন, শান্ত শেয়ার করে দিয়েছে, ধন্যবাদ। শান্ত আমাদের সাথে যুক্ত হয়েছে নতুন করে। যারা যারা শেয়ার করেছেন সকলকে জানাচ্ছি মতলব সংবাদের পক্ষ থেকে ধন্যবাদ। আরো একজন শেয়ার করেছেন নতুন করে, আমরা দেখতে পাচ্ছি এমডি মহিউদ্দিন দীপু আমাদের সাথে দেশের বাইরে থেকে খেলাটি দেখছে এবং মহিউদ্দিন দীপু কিন্তু শেয়ার করে দিয়েছে, ধন্যবাদ। ওমান থেকে রুবেল দেখছে আমাদের সাথে। ফুটবল খেলা কেমন লাগে, আপনার পছন্দের খেলা ফুটবল না ক্রিকেট, সেটি লিখে জানাতে পারেন। যেহেতু ফুটবল আমরা সব সময় খেলাটি দেখে থাকি, ফুটবল খেলা। বলো যে দেশের ভাঙ্গি থেকে 2000 টাকা দিবে, 2 গোল দিতে পারে 2000 টাকা।
রবিউল। রুবেল হাসান ফুটবলের ফ্যান। আসলে রুবেল হাসান ফুটবল অনেক ভালো, আসলে সবচেয়ে বেশি খেলে থাকেন নাকি অবশ্যই লিখে জানাতে পারেন। অনেকে কিন্তু ফুটবল খেলা সবচেয়ে বেশি পছন্দ করেন। বাহারান থেকে দেখছে বাবু রয়। বাহারান থেকে আমাদের সবচেয়ে অডিয়েন্স আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি দেশের বাইরে থেকে। রবিউল নামে এক ভাই, যে দল আগে গোল দিতে পারবে তাকে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। এবং মাইকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে দল আগে গোল দেওয়া হবে তাকে কিন্তু 2000 টাকা পুরস্কৃত করা হবে। আমার এক ছোট ভাই সৌদি প্রবাসী লিমন, যে দল আগে গোল দিতে পারবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদের সাথে লিমন আমাদের সাথে যুক্ত রয়েছেন। এক গোল দিতে পারলে 1000 টাকা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন। সাউথ আফ্রিকা থেকে দেখছি অনেকে, দেশের বাইরে থেকে সবচেয়ে বেশি আমাদের সাথে যুক্ত রয়েছে দেখতে পাচ্ছি। জীবন তালুকদার ঢাকা থেকে দেখছে, শেয়ার করে দিলাম। জীবন তালুকদার, ধন্যবাদ জীবন তালুকদার, আপনি শেয়ার করে দিয়েছেন খেলাটি। এবং খেলাটি কেমন লাগছে আপনার কাছে সেটি লিখে জানাতে পারেন। দেখা যাক জাহিদ বলে নিয়ে আক্রমণ করছে, দেখা যাক গোল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং জাহিদ কিন্তু বল নিয়ে এগিয়েছে। এবং এই মুহূর্তে আমরা বল দেখতে পাচ্ছি যে শুট করেছিলেন, এখন বল ইগল ইলিটাস। দেখা যাক ইগল ইলিটাস কি করে। ইগল ইলিটাস কিন্তু বল নিয়ে এগিয়েছিলেন কিন্তু না, বল কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছে। আক্রমণ সুন্দর হয়েছিল। খেলাটি কিন্তু শেষ মুহূর্তে আসলে জমে গিয়েছে এবং ইগল ইলিটাস বল নিয়ে কিন্তু আবারও তেড়ে গিয়েছে। দেখা যাক এখন কিন্তু ইগল ইলিটাসের হাতে বল। দেখা যাক আবারও একটি দুর্দান্ত শট ছিল কিন্তু বলটি কিন্তু একদমই বারবাসের পাশটি আসলে ছুঁয়ে গিয়েছে। শেষ মুহূর্তে কিন্তু প্রচুর আক্রমণ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শেষ যেই 6-7 মিনিটের খেলাটি আসলে আক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে। শান্ত হয়েছে না, শান্ত রাখবে যে মোবাইলটা দিতে বলছি। ইতিমধ্যে কিন্তু খেলাটি আমাদের রেফারি আছে চূড়ান্ত সিদ্ধান্ত এবং হ্যান্ডবল হয় নাই না। এবং বল নিয়ে কিন্তু আবারও বল কিন্তু ইগল ইলিটাসের হাতে। দেখা যাক আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না। দুই দলই কিন্তু খুবই চমৎকার আজকের এই খেলাটি দিচ্ছে। আপনি রবিউল আবারও কিন্তু একটি কমেন্ট করেছে যে জাহিদ এক গোল দিতে পারলে 1000 টাকা পুরস্কার দিচ্ছে। দেখা যাক কি হয়। আর জাহিদ যিনি আছেন তিনি যদি এক গোল দিতে পারে তাকে 1000 টাকা পুরস্কৃত করা হবে। জোরে বলো, জোরে বলো। হ্যাঁ রুবেল আমাদের সাথে এমনি রুবেল হোসেন লিখেছেন আজকে কি ফাইনাল ম্যাচ। হ্যাঁ আজকের এইটাই হলো ফাইনাল ম্যাচ, যেহেতু ঈদ উল ফিতর উপলক্ষে যে খেলাটি তারা ছেড়েছিল আজকেরই তার ফাইনাল ম্যাচ। এবং সেটি কিন্তু পাগলির খেলা হচ্ছে। 20 মিনিট করে 40 মিনিট খেলা হবে এবং 40 মিনিটের মধ্যে আর মাত্র 5-6 মিনিট খেলাটি বাকি রয়েছে। দেখা যাক এই 5-6 মিনিটের মধ্যে খেলাটি কে একটি গোল দিয়ে খেলাটি জয় করতে পারে দেখা যাক। এবং দুইটি দলই কিন্তু চমৎকার খেলছে, ইগল ইলিটাস এবং প্রো-6। দুটি দলের মধ্যে দেখা যাক কোন দল সবচেয়ে বেশি ভালো। আসলে শেষ মুহূর্তে যে সবচেয়ে ভালো খেলবে তারাই কিন্তু ট্রফিটি হাতে নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে। প্রথম পুরস্কার কারা নিতে পারবে অবশ্যই লিখে জানাতে পারেন। প্রো-6 নাকি ইগল ইলিটাস, কোন দল আসলে আজকের ম্যাচটি জয়লাভ করতে পারবে? আপনারা খেলাটি দেখে কি মনে করছেন? চলে গেল মাঠের বাইরে। আপনারা কি মনে করেন ইগল ইলিটাস নাকি প্রো-6, কোন দল আজকের এই ফাইনাল ম্যাচের প্রথম পুরস্কার জয় হয়ে নিয়ে যেতে পারে? কিছু ভিডিও
দুই দল থেকে আক্রমণ হচ্ছে হচ্ছে না শুধু গোল S21 কাটাই লাগে বলটি চলে গেল মাঠের বাইরে রোবেল হোসেন কি লিখেছেন নিশ্চন্তপ্রতি নাকি নিশ্চন্তপুর? নিশ্চন্তপুর থেকে দেখছেন নাকি একটু ক্লিয়ার করে লিখবেন কোথা থেকে দেখছেন। আমরা লেখাটি পড়তে পারছি না যেহেতু লিখছেন যে নিশ্চন্তপ্রতি নিশ্চন্তপুর হবে কিনা একটু ক্লিয়ার জানাবেন কোন জায়গা থেকে দেখছেন। অবশ্যই আমরা কমেন্ট গুলো পড়ে শোনানোর চেষ্টা করব। অনেকেই আমাদের লাইভটি শেয়ার করেছেন তাদেরকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। এবং বল নিয়ে কিন্তু ইগল ইলেটাস আবারও ক্রস 6 এর হাতে বল, দেখা যাক বল নিয়ে কিন্তু তেরে আসছেন, দেখা যাক ক্রস 6 কিন্তু এবার কিন্তু ইগল ইলেটাস কিন্তু ভালো রান করে গেল মাঠের বাইরে আবারও বলটি মারবেন বিপ্লব। আচ্ছা ঠিক আছে। বলটি নিয়ে আগাচ্ছেন সিহাম, আবারও বলটি মারলেন ওমর, চলে গেল 2005 থেকে বলটি চলে গেল সীমানার বাইরে। কথা বলা লাগবে না, সমস্যা নেই, খালি ঘুরে দেখিস। যারা কমেন্ট করছে তারা মানিক ঢাকা থেকে দেখছি, খুব ভালো লাগছে খেলা দেখে। আমাদের সাথে যুক্ত রয়েছেন কে এস মানিক, ঢাকা থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং খেলাটি আসলে শেষ মুহূর্তে খুবই জমজমাট হয়ে উঠেছে। আমরা জুম করে খেলাটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এবং এটা না, এইভাবে না, এইভাবে লাগাতে, ঠিক আছে? জুম করে আওয়াজ জানলে জুম আউট করতে হবে, ঠিক আছে? জুম ইন জুম আউট, আর 3 মিনিট টাইম আছে, এর মধ্যে যে জন দিতে পারবে, প্রবাস থেকে অনেক টাকা আমাদের তালিকায় নাম লিখে হয়েছে, সেই টাকা যদি কেউ পাওয়ার ইচ্ছা থাকে বইটি ঢুকাতে হবে 3 মিনিটের মধ্যে। আবারও চলে গেল বলটি মাঠের বাইরে। এখন বলটি মারবেন ইমরান, ইরাক প্রবাসী। এখন সিয়াম বলটি নিয়ে গেলেন, দেখা যাক কি হয়। আবারও হয়ে গেল থ্রো। এখন বলটি মারবেন বিপ্লব, দেখা যাক কি হয়। আবারও পেয়ে গেলেন বলটি জাহিদ, সুন্দর কাছে যায়, সুন্দর আক্রমণ হয়েছিল, ভালো না বলটি ঠেকিয়ে দিল বিপ্লব। চমৎকার একটি শট মেরেছিল, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলির দক্ষতার কারণে গোলটি কিন্তু তিনি ঠেকিয়ে নিয়েছে। এবং কিন্তু আবারও থ্রো, দেখা যাক বলটি এই ম্যাচটি কতটুকু কার হাত থেকে আসলে ম্যাচটি কে কেড়ে নিতে পারে, সেটি হলো দেখার বিষয়। সব থেকে ভালো লাগার বিষয় হলো খেলাটি কিন্তু শেষ মুহূর্তে সব থেকে আকর্ষণীয় আসলে হয়ে উঠছে, সেটি হলো আমরা কর্নার শট আমরা দেখতে পাচ্ছি একটি, দেখা যাক এই কর্নারে থেকে বলটি গেল মাঠের বাইরে। এখন বলটি মারবেন অনিক, দেখা যাক। জাহিদ বলটি পেয়েছেন, সুন্দর খেলছেন জাহিদ। এখন আমার জাহিদের হাতে চলে আসছে বলটি।
সিহামের কাছে বলে চলে গেল, দেখা যাক কি হয়। দুইটি দল কিন্তু খুবই দুর্দান্ত খেলছে। এখন বলটি মারবেন ইব্রাহিম, পেয়ে গেল বলটি বিপ্লব। এবং শেষ মুহূর্তে খেলাটির আর মাত্র 1 মিনিটের মতো বলটি নিয়ে বাকি আছে। আগাচ্ছেন, দেখা যাক কি হয়। বলটি চলে গেল মাঠের বাইরে। খেলাটি কিন্তু একদমই জমিয়ে উঠেছে। আমরা এখন দেখানোর চেষ্টা বলটি মারবেন করছিলাম সিহাম। ফুটবল খেলা আসলে অনেকেই পছন্দ করেন, যেহেতু ফুটবল খেলাটি একটি জনপ্রিয় খেলা হিসাবে কিন্তু চলে। এখন কিন্তু একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। একটি গোল হওয়ার দর্শকদেরকে সম্ভাবনা ছিল। বিশেষভাবে আকর্ষণ করে বলছি, আপনারা সবাই একটা করতালি দিয়ে উৎসাহ দিন, একটা করতালি দিয়ে উৎসাহ দিন। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অবশ্যই লিখে জানাতে পারেন খেলাটি কেমন লাগছে এবং খেলাটি আপনি কোথা থেকে দেখছেন। দেশের বাইরে থেকে যুক্ত রয়েছেন। আবারও একটি ইগল ইলিটাস কিন্তু আক্রমণ হয়ে গিয়েছেন। আসলে যেই খেলাটি আসলে একদমই আক্রমণাত্মক খেলা দেখাচ্ছে। আসলে আবারও ইগল ইলিটাস কিন্তু বল নিয়ে তেড়ে আসবেন এবং খেলাটি কিন্তু 20 মিনিট করে 40 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। দেখা যাক কোনো লস টাইম দেওয়া হয় কিনা, অতিরিক্ত যে টাইম সেটি দেওয়া হয় কিনা, নাকি পেনাল্টিকে খেলাটি করায় সেটি দেখার বিষয়। আম্পায়ার আসলে রেফারির যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দেখা যাক কিছুক্ষণের মধ্যে কিন্তু রেফারি তার চূড়ান্ত সিদ্ধান্ত দিবে এবং আজকের খেলাটি কি টাইব্রেকারে জড়াবে কিনা সেটি আসলে বিষয়। এবং আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, যেহেতু খেলার 20 মিনিট করে 40 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। এই 40 মিনিটের মধ্যে এখনো কোনো গোল হয়নি। খেলোয়াড়রা কিন্তু একদমই ক্লান্ত হয়ে গিয়েছে। 40 মিনিট যে প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু ফুটবল খেলাটি আসলে একদমই খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমাদের অনেক দর্শক দেখছেন, খেলাটি সুন্দর হচ্ছে কিন্তু হচ্ছে না গোল। এখন কি লস টাইম দিচ্ছে? খেলাটি কিন্তু আরো 5 মিনিট অতিরিক্ত যে সময়, সেই সময় দিয়েছে। 5 মিনিটের মধ্যে যদি কোনো দলের কেউ গোল দিতে পারে তাহলে কিন্তু সে প্রথম হতে পারবে। যদি গোল না দিতে পারে পরে কিন্তু টাইব্রেকারে জড়াবে। আমরা খেলাটি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করে অনেকে দেখা শুরু করে দিবেন। সৌদি আরব থেকে দেখছেন সোহেল আমাদের সাথে যুক্ত হয়েছে নতুন করে। অনেক ভাই ব্রাদার এসেছেন, প্রবাসী থেকে দেখছেন সরাসরি লাইভ থেকে আমাদের ফয়েজ ভাই। এবং ফয়েজ ভাই বলেছেন 2000 টাকা দিবে যে দল গোল দিতে পারবে। আসলে আজকের খেলায় কিন্তু সবাই কিন্তু পুরস্কার দেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছে। গোল দিলেই কিন্তু পুরস্কার নিয়ে যেতে পারে। সিয়ামের কাছে দেখা যাক সিয়াম কি করতে পারে। আক্রমণ হচ্ছে দুদল থেকে। শর্ট করে একটা ভিডিও নি নাকি নাকি আলাদা আলাদা শর্ট করে অত লং টাইম দরকার নেই। এখন বলতে পারবেন সিহাম, পেয়ে গেল ইব্রাহিম রাখতে পারল না, বলটি চলে গেল সীমানার বাইরে। এখন বলটি মারবেন আবার ইব্রাহিম, বলটি ফেরে দিল করে, পেয়ে গেল বিপ্লব। বিপ্লব ধরে রাখতে পারল না, চলে গেল সীমানার বাইরে। এখন বলটি মারবেন ইব্রাহিম, চলে গেল আমাদের দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সীমানার বাইরে। এখন বলটি মারবেন ইমরান,
ইরান প্রবাসী ইমরান বলটি পেয়ে গেল অনেক, চলে গেল বলটি সিহাম এবং জাহিদের কাছে। আক্রমণ চলছে দুদল। তুফাইল আহমেদ আর সিহাম যুদ্ধ করছেন কঠিন, কিন্তু যুদ্ধের ফলাফল এখনো পাচ্ছি না, পাচ্ছি শুধু শূন্য। চলে গেল রিয়াদের হাতে, আবারও পেয়ে গেল ওমর। খেলাটি হাতে সুন্দর, সবাই দর্শকের হাত ধরে হোক। চলে গেল রিয়াদের কাছে, ফাঁকা করে আক্রমণ হচ্ছে করা, কিন্তু বলটি হচ্ছে না গোল। চলে গেল ইব্রাহিমের কাছে, এখন পেয়ে গেল আবার জাহিদ। আমাদের রেফারি সমন মাস্টার খুবই সুন্দরভাবে খেলাটি পরিচালনা করছেন। আমাদের সমর মাস্টারকে অসংখ্য ধন্যবাদ। চলে গেল আবারও সীমানার বাহিরে। খেলাটি অনেক সুন্দর হচ্ছে। পেয়ে গেল কর্নার জাহিদ, দেখা যাক জাহিদ কি করতে পারে। আবারও বলটি মারলেন ইব্রাহিম, এখন আবার থ্রো পেয়ে গেল জাহিদ। বলটি দিল জাহিদ ইমরানের কাছে, এখন আবার বলটি দিল রিয়াদ। চলে গেল সীমানার বাইরে। আমাদের সাংবাদিক ভাই খুব সুন্দরভাবে ভিডিও করছেন। সুন্দরভাবে ভিডিও করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলটি মারছেন জাহিদ, দেখা যাক জাহিদের কাছ থেকে আশা করা হয় গোলটি হবে মনে হয়। চলে গেল সীমানার বাহিরে, হলো না গোলটি আর। আমাদের টাইম শেষ হয়ে গেল, কোন দলে গোল দিতে পারলো না, প্রবাসী টাকা নিতেও পারলো না। টাইব্রেকার দেবো সামনে আগে নিয়ে। এবং খেলাটি কিন্তু ভিডিও করে নিস, ছবিটা নিস, ভিডিও করে নিস, কারণ আমি করতে পাই। হ্যাঁ, এই মোবাইলটা তোর কাছে। এবং খেলাটি কিন্তু টাইব্রেকারে গড়িয়েছে। শেষ মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি, টাইব্রেকারে খেলাটি জমেছে এবং যারা অধিনায়ক আছে তা দুই পক্ষের অধিনায়ক কিন্তু খুবই চমৎকার ভাবে খেলাটি কিন্তু খেলেছে। লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু লিখে জানাতে পারেন, যেহেতু টাইব্রেকার হবে এবং টাইব্রেকার হবে না, গলিতে থাকবে কেউ এখানে। আর এই জায়গা দিবে নাকি ওই জায়গায় ছোট বাচ্চাদেরকে বলছি মাঠের বাইরে চলে যাও। বল করলে তোমরা ব্যথা পাবে, চলে যাও, চলে যাও, মাঠের বাইরে চলে যাও। এবং ভিডিওগুলো সব একসাথে হ্যাঁ একসাথে ভিডিও প্রত্যেকটা শট আলাদা ভিডিওটা কি একসাথে না আলাদা? আলাদা নিতে পারবো, নিতে পারবো, সমস্যা নেই। আমি এটা নিতে পারবো এক লোক, ওই যে পোস্ট করে রাখে না, পোস্ট করে রাখে এখান থেকে এখান থেকে। আচ্ছা, এই সাইডটা একটু ক্লিয়ার রাখতে হবে, এই পাশটা একটু ক্লিয়ার রাখতে হবে। আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। হাসান তুই ওই পাশে দাঁড়া, তাহলে চেহারাটা সুন্দর বুঝে যাবে।
আমরা দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু খেলাটি টাইব্রেকারে জড়াবে। আমাদের সামনে শান্ত আছে, শান্ত কিন্তু আমাকে অনেক সাহায্য করছে আসলে, সেই কারণে শান্তকেও ধন্যবাদ জানাচ্ছি। সাউথ আফ্রিকা থেকে অনেকে যুক্ত রয়েছেন। বিজয় দলকে 5,000 টাকা পুরস্কার করা হবে। হারুন রবিন বলেছেন তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদের লাইভে কিন্তু যুক্ত রয়েছেন হারুন রবিন, সাউথ আফ্রিকা থেকে দেখছেন। বিজয় দলকে 5,000 টাকা পুরস্কার করা হবে। ধন্যবাদ আপনাকে। সুন্দর সুন্দর যারা ডোনার দিচ্ছেন বা দেওয়ার জন্য যারা খেলছে তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু খেলা মানুষকে মাদক থেকে এবং ইফটিজিং থেকে বিরত রাখে, যেহেতু খেলাধুলা মানুষকে শারীরিক সুস্থতা দান করে, সে কারণে খেলাকে আসলে প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি। যারা দেশের বাইরে থেকে যারা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে যে এইভাবে আপনারা উদ্বুদ্ধ করছেন, খেলা যে অনুপ্রেরণা দিচ্ছেন খেলাতে, সেটি আসলে সত্যি একটি আনন্দের বিষয়। এবং কয়টি করে কিক হবে? প্রথমে কিক কয়টি করে হবে একটু যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে। প্রথমে প্রতি দলের পক্ষ থেকে 3 জন করে মানে বল শুট দেওয়ার সুযোগ পাবে। এর মধ্যে যদি যে দল বেশি গোল করতে পারবে তারা উইন। যদি এরকম হয় সমান সমান হয়েছে তাহলে আবার 2টি করে, পরবর্তীতে আবার প্রয়োজনে 1টি করে। আশা করি প্রথমবারই হয়তো খেলা শেষ হয়ে যাবে আর কি। প্রথমে 3টি করে বল শুট দেওয়ার সুযোগ পাবে। আমাদের সাথে যা যুক্ত রয়েছিলেন আসলে খেলাটি পরিচালনা করছেন সুমন স্যার। আসলে তিনি এখানে যে খেলাটি প্রথমে কে সর্বপ্রথম শুট দিবেন আসলে বলে, সেটি দেওয়ার জন্য কয়েন দিয়ে টস নেওয়া হবে এবং সেই টসে যারা জয় হবে সে প্রথম শট নিবেন এবং 3টি করে শট নেওয়ার পরে যারা আসলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন দল এখানে জয় হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি, এই বিষয়টি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি এখান থেকে কার খেলাটি সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি মনে হয়েছিল, যারা একটু ভালো খেলেছে সেটি লিখে জানাতে পারেন। এখানে 2টি দল, ইগল ইলেটাস এবং ক্রোসিক্স, এই 2টি দলের মধ্যে কোন দলটি সবচেয়ে ভালো খেলেছে সেটিও আপনারা লিখে জানাতে পারেন। এবং একটা বিষয় হলো কি, এখানে যারা শট নিচ্ছেন তাদের মধ্যে একটি যারা বিজয় হবে তাদেরকে কিন্তু 5,000 টাকা পুরস্কার করা হবে। এই সেটটা ক্লিয়ার করতে হবে, এই সেটটা, আচ্ছা এই পাশটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা আমার কিন্তু গোলের ইয়েটা রাখতে হবে। এই সেটে গোলটা দেখবো, হ্যাঁ গলি সহ উঠে দেখতে হবে। গলি দেখা যাবে আমাদের বড় হলে সমস্যা। বন্ধু এই সেটে এসে আমার পাশে এসে এর দিকে সুন্দর, হ্যাঁ গোলটা সহ দেওয়া যেতেছে না। আমাদের হারুন জাতারা সাউথ আফ্রিকা প্রবাসী আবার নতুন করে একটা সুখবর দিয়েছেন। যে দল জিতবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ক্রোসিক্স বিপ্লব শট নিচ্ছেন, দেখা যাক গোল হয় কিনা। ক্রোসিক্স কিন্তু এখন দেখা যাক শট নিতে যাচ্ছেন তোফায়েল কিন্তু শট নিতে যাচ্ছে, দেখা যাক এই শটে গোল দিতে পারে কিনা। মোট 3টি করে শট দেওয়া হবে। ইগল ইলেটাস একটি গোল কিন্তু এক গোল হয়ে গিয়েছে, আরো কিন্তু 2টি করে শট বাকি রয়েছে। দেখা যাক কারা এই শট নিয়ে, এই মুহূর্তে পায়েল নিয়ে এসেছে বলের শট। খুব সুন্দর একটি নাম রিহাব, ভালো না বলতে করে গেল সীমানার বাহিরে। এইটি কিন্তু মিস হয়ে গেছে ক্রোসিক্স এর। এখন দেখা যাক ইগল ইলেটাস এই বলে কি গোল দিতে পারে কিনা। জাহিদ কিন্তু গোল দিয়ে এসেছে, দেখা যাক জাহিদ কি গোল দিতে পারে কিনা। গোল হয়নি, মিস।
এবং আরেকটি বাকি। ফিরে আসলো। আমাদের কমেন্ট এখন কিন্তু আর একটি করে বল আসলে শটে বাকি আছে, দেখা যাক। টান টান উত্তেজনা। বিপ্লবের গোল দিতে পারলে 1000 টাকা পুরস্কার দিব। আর বিপ্লব কিন্তু গোল দিয়ে দিয়েছে এবং আবারও মিস। এবার কিন্তু ইগল ইলেটাস গোল যদি দিতে পারে তাহলে কিন্তু জয় নিয়ে আসবে তারা। দেখা যাক এই বলে যদি গোল দিতে পারে তাহলে কিন্তু জয় নিয়ে আসবে ইগল ইলেটাস। দেখা যাক ইগল ইলেটাস কি এই বলে গোল দিতে পারে কিনা, সেটি হলো দেখার বিষয়। এখন বলটি মারবেন অনিক। এবং বলটি ফিরে আসলো মার পাশ থেকে। এখন কিন্তু একই রকম মোতাবাই শাহিদ ফিরে আসলো। অনিকের দাস সহ এই ভাই একটু সামনের দিকে সামনের দিকে একটু সরতে হবে। বল সংখ্যা হলো 1-1। এই যে ওরে একটু সামনে থেকে আমার কি ফ্রেমে পাচ্ছে না কিন্তু। বাইরে থেকে দেশের বাইরে থেকে খেলা দেখতে তো আসলে ফ্রেমে পাচ্ছে না। এটা পরবর্তী দেখা যাক লাইভে আওয়াজটা ঠিক আছে। আমাদের ইগল মালি ভালো ব্যবস্থা 8 লাখ মতো আমি এখন কি আর দুইটি করে না? এখন কি দুইটি করে শট না? এখন আরো দুটি করে শট হবে। এই শটের মধ্যে যারা গোল দিতে পারবে আরেকজন ঘোষণা করা হয়েছে। আচ্ছা আমি একটু দেখি আচ্ছা 500 টাকা ঘোষণা করা হয়েছে। নিজামুদ্দিন আমাদের দুর্গাপুর বড়বাড়ি নিজামাই, উনি বলছে যে দল বেশি গোল হবে তাকে 500 টাকা দেওয়া হবে পুরস্কার। এখন বলটি মারবেন ছোট ভাই ইমরান, ইরাক প্রবাসী, খুবই ভালো খেলোয়াড়। দেখা যাক এই বলে গোল হয় কিনা। ভালো না বলতে চলে গেল বারবার নিয়তে বাহিরে। এখন কিন্তু ক্রসিক্স এর পালা। দেখা যাক ক্রসিক্স কি করতে পারে এবার, কি বলটি দিয়ে কি গোল দিতে পারে কিনা। যেহেতু দুটি করে শট এখনো দুটির মধ্যে একটি দিয়ে ফেলেছে কিন্তু ইগল ইলিটাস এবং ক্রসিক্স, এবং বল কিন্তু একটিও গোল হয়নি। বল কিন্তু 1-1। আমাদের এখন কিন্তু আর একটি করে শট বাকি আছে দুটি দলেরই। দেখা যাক এর মধ্যে যে আসলে গোল দিয়ে আগিয়ে থাকতে পারে সেই কিন্তু আজকের এই ম্যাচটি জয় করতে পারবে। এখন বলটি মারছেন এবং চলে গেল সীমানার বাইরে। এই তো শামসুল সামনে আসলে প্রসিক যদি এই মুহূর্তে বলটা দিতে পারে তাহলে কিন্তু কুইন হয়ে যাবে। দেখা যাক প্রসিক এই বলটি দিয়ে দেখা যাক কি হয়। আমি বলটি দিয়ে দিল, বলটি হলো 1-2 আসলে আমাদের গোল খেল রয়েছে।
সবাইকে। দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন যে খেলাটি কিন্তু টাই ব্রেকারে জড়িয়েছিল, কিন্তু এই মুহূর্তে খেলাটি কিন্তু যারা জয়ী করে নিয়েছেন ক্রসিক্স যেই দলটি ছিল তারা কিন্তু তাদের দক্ষতার পরিচয় দিয়ে কিন্তু তারা ম্যাচটি জয় করে নিয়েছেন। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, তাদের যে খেলাটি সে খেলাটি কিন্তু একদমই জমজমাট হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইগল ইলেটাসকে হারিয়ে আসলে ক্রসিক্স এই মুহূর্তে তারা জয়ের মুখ দেখেছে। 2-1 গোলে আসলে তারা পিছিয়ে এই ম্যাচটি জয়লাভ করতে পেরেছে। দর্শক শ্রোতা, আমাদের সাথে যারা যুক্ত রয়েছে অবশ্যই খেলাটি কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। এই পর্যন্ত অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারতাম না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে আমাদের পুরস্কার বিতরণী কার্যক্রম অনুষ্ঠান শুরু করছি। সর্বপ্রথম একটা পুরস্কার আছে ইগল ইলেকট্রের পক্ষ থেকে ক্যাপ্টেন জাহিদ কিন্তু আসার জন্য অনুরোধ করছি। হান্নান ভাই ক্যাপ্টেন জাহিদকে 200 টাকা পুরস্কৃত করছে। হার জিত প্রতিটা খেলাই থাকে, কেউ মন খারাপ করার কেউ হবে এমন করে কিছু হয় নাই। সবাই এলাকার যে যার যার অবস্থান থেকে প্রত্যেককে ভালো আজকে খেলাটি আমাদেরকে মাঝে উপহার দিয়েছ, এই জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি সর্বপ্রথম ক্রেস গ্রহণ করার জন্য নর্মালি যে ক্রেস আমরা উভয় দলকে দিয়ে থাকি সেই ক্রেস গ্রহণ করার জন্য ইগল ইলেকট্রের পক্ষ থেকে এক এক করে সর্বপ্রথম ক্রেস গ্রহণ করবে জাহিদ। ক্যাপ্টেন জাহিদকে ক্রেস গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনজন করে সামনে আসো, জাহিদের দল থেকে তিনজন হিসাবে দাঁড়ান। তিনজনকে পরে দাও, এরপর আবার তিনজন আসবা। মেডেল দেওয়ার জন্য অনুরোধ করছি খুবন কাকা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট তিনজনকে আসার জন্য অনুরোধ করছি। পরে তিনজন আসার জন্য অনুরোধ করছি। একদম শেষ করি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। বাকি আছে এর মধ্যে উইন দলকে এক এক করে সামনে এসে আমি খোকন ভাই, হান্নান ভাই এবং আমার শ্রদ্ধেয় চাচা মোহাম্মদ চাচাকে অনুরোধ করছি মেডেল করার জন্য। এক এক করে এদিকে আসো। উইন দলের হান্নান ভাই, খোকন ভাই এবং মোহাম্মদ চাচা। নেক্সট তিনজন আবার আসবে, ওনারা তিনজন আবার তোমাদেরকে বলাবে। এক মিনিট একটু কারণ। হ্যাঁ, ধন্যবাদ। হবে এখানে কিন্তু হার জিত নাই। আমি বলেছি সর্বপ্রথম এখানে আমরা নিজেদের মধ্যে আমরা নিজেরা একটা টুর্নামেন্ট আয়োজন করেছি। কোন হিংসা, কোন প্রতিযোগিতা, কোনো কিছু নেই। আমরা সবাই এক এবং অভিন্ন। আমি সর্বপ্রথম আবারও ইগল ইলেকট্রের পক্ষ থেকে ক্লাস ম্যান অফ দ্য ম্যাচ পরে ক্লাস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এক এক করে ভূগোল ভাই থেকে শুরু করে ইলেকট্রের পক্ষ থেকে এক একজনের ক্লাস গ্রহণ করো। নাসির ভাই সর্বপ্রথম একজনকে ক্লাস প্রদান করবে। জাহিদ, ক্লাস প্রদান করো। হারুদানি হবে। আমি বলেছি সবাই সবার পক্ষ থেকে হারুদানি দিবা, উৎসাহ করবা। দ্বিতীয় কে আসবে? এই ইমরানকে বদলাল ভাই ক্লাস প্রদান করবে। বদলাল ভাই, হ্যাঁ, ক্লাস প্রদান করছে ইমরানকে। ওকে, ধন্যবাদ। আসবে অনিক। হ্যাঁ, অনিক আসো। খোকন ভাই অনিককে ক্লাস প্রদান করবে। খোকন ভাই। দ্বিতীয় প্রোফাইলকে আসার জন্য অনুরোধ করছি হান্নান ভাইয়ের কাছ থেকে ক্লাস গ্রহণ করার জন্য। প্রোফাইল উমরকে আসার জন্য অনুরোধ করছি সেলিম চাচা থেকে ক্লাস গ্রহণ করার জন্য। উমর
রাফিল খোকন ভাই থেকে রাফিলকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। তারপর উইং দল থেকে মামু আপনি একটু সরেন। উইং দল থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। উইং দল থেকে ক্রেস্ট ইব্রাহিমকে ক্রেস্ট প্রদান করে ইনশাআল্লাহ ভাই ক্রেস্ট প্রদান করবেন। সিয়ামকে ক্রেস্ট প্রদান করবেন মন্নান কাকা। সিয়ামকে ক্রেস্ট প্রদান করবেন মন্নান কাকা। আসবে রাজীব আচ্ছা খোকন ভাই ক্রেস্ট প্রদান করবে। খোকন ভাই আসবে বিপ্লবকে ক্রেস্ট প্রদান করার জন্য খোকন ভাইকে অনুরোধ করছি। বড়বাড়ির খোকন ভাইকে অনুরোধ করছি বিপ্লবকে ক্রেস্ট প্রদান করার জন্য। রিয়াদকে ক্রেস্ট প্রদান করবে ইনশাআল্লাহ ভাই। রিয়াদকে ক্রেস্ট প্রদান করবে ইনশাআল্লাহ ভাই। তাহমিদকে ক্রেস্ট প্রদান করবে হান্নান ভাই। তাহমিদকে ক্রেস্ট প্রদান করবে হান্নান ভাই। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে খেলার মূল পর্বে চলে যাচ্ছি আমরা। খেলার মূল পর্বে চলে যাচ্ছি। তবে আমাদের দুটো দলের খেলা সম্পূর্ণ ভালো লাগছে। আমরা বলতে পারবো না কেউ খারাপ খেলছে কেউ অতিরিক্ত ভালো খেলছে, উভয় সমান সংখ্যক ভালো খেলছে। তবে আমাদের বিচারকের বিচার বিশ্লেষণ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন আমরা পর্যবেক্ষণ করে আমরা একজনকে ম্যান অফ দ্য ম্যাচ আজকের অনুষ্ঠান থেকে আমরা ঘোষণা করব। তবে তার আগে আমি খোকন ভাইকে এবং সবার পক্ষ থেকে আমাদের আজকে এই ম্যাচ পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব শোভন মাস্টারকে ক্রেস্ট প্রদান করার জন্য অনুরোধ করছি। শোভন ভাইকে সবার পক্ষ ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ আমরা নির্ধারণ করেছি। হারজিত বাকি মন খারাপ করে কিছুই নেই, দলীয় কোনো কিছু নেই, সবকিছু বিবেচনা করে ইগল ইলেকট্রেসের পক্ষ থেকে পক্ষ থেকে ক্যাপ্টেন জাহিদকে ম্যান অফ দ্য ম্যাচ আমরা উপহার দেব। সবাই একটু হাত রাখুন। আমি অতিথি, বিশেষ প্রধান অতিথি এবং বিশেষ অতিথির মাঝে বিতরণ পর্ব শুরু করছি। আমাদের প্রধান অতিথি সময় স্বল্পতার কারণে আমাদের মাঝ থেকে একটু চলে গেছেন। তার পরবর্তীতে আমরা বিশেষ অতিথির মাধ্যমে ক্রেস্ট বিতরণ করব। আমি বিশেষ অতিথিকে ক্রেস্ট বিতরণ করার জন্য খোকন ভাই, ইনসান ভাই এবং হান্নান ভাই সহ যারা আছেন প্রত্যেককে আমাদের খোকন ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনি ধরেন, হিসাবে ধরেন, এটা আপনারই। হ্যাঁ, আমি বিশেষভাবে অনুরোধ করছি সবার পক্ষ থেকে সেলিম চাচাকে ক্রেস্ট প্রদান করার জন্য। আমি বিশেষভাবে অনুরোধ করছি হান্নান ভাইকে ক্রেস্ট প্রদান করার জন্য।
কেস স্বল্পতার কারণে আমরা প্রত্যেকে হয়তো অতটা মূল্যায়ন করতে পারি না, কিন্তু আমাদের এই খেলার পক্ষ থেকে প্রত্যেকে থাকবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইনসান ভাইকে কেস প্রদান করার জন্য সবার পক্ষ থেকে অনুরোধ করছি। ইনসান ভাইকে কেস প্রদান করার অনুরোধ করছি। এই মুহূর্তে খোকন ভাইকে কেস প্রদান করার জন্য কর্তৃপক্ষের কাছে সবার কাছে অনুরোধ করছি। খোকন ভাই ছবিটা হবে। সবার একটু জোরে করতালির প্রয়োজন। এই মুহূর্তে আমরা উইনার এবং রানার আপের তাদের নির্দিষ্ট যে ফাইনাল যে ট্রফি এবং তাদের যে নর্মালের যে দ্বিতীয় সেকেন্ড যে প্রাইজ আমরা এখন হ্যান্ড ওভার করব। সর্বপ্রথম আমরা একটু সুমন ভাই কিছু ডিসকাশনমূলক আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 5 মিনিট ফুটবল টুর্নামেন্ট কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল। খেলাটি সুন্দর পরিবেশে শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে খেলাটি খুব সুন্দরভাবে শেষ হয়েছে এবং টাইব্রেকারের মাধ্যমে খেলার পরিসমাপ্তি হয়েছে। ইগল বনাম কুসিক খেলার মাঝে টাইব্রেকারে কুসিক এক গোলে উইন করেছে। খেলাতে হার জিত থাকবে। যারা বিজিত হয়েছে তারা অত্যন্ত সুন্দর খেলেছ এবং যারা বিজয় হয়েছে তারা তোমাদের ভাগ্য ভালো। যারা বিজয় হয়েছে তারা খুব সুন্দর খেলেছ, আর যারা বিজিত হয়েছে তারা আগামীতে তোমরা এই প্রতিভা রাখবে, এই প্রতিভা করবে যাতে সামনে আবার খেলাতে তোমরা বিজয় হতে পারো, সেই মনোভাব নিয়ে তোমরা থাকবে। তোমরা ভালো খেলেছ আর সুন্দরভাবে শেষ হয়েছে। আগামীতে আশা রাখি তোমরা আমাদেরকে খুব সুন্দর খেলা উপহার দিবে এবং মানুষের আনন্দ দিবে এবং খেলার মাঝে কোনো ত্রুটি আজকে যে সুদক্ষ রেফারি সুমন মাস্টার দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করেছেন তাতে কোনো আমরা সবাই আনন্দিত এবং গর্বিত এবং খুশি। আশা রাখি তোমরা আগামীতে আরো সুন্দর খেলবে এবং যারা দিচ্ছে আমরা আশা রাখবো সবাই মিলে সবাই ভালোভাবে চলাফেরা করবে। বন্ধু শুধু আপনাদের সঙ্গে হবে বলে আমরা সব থেকে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এর মধ্যে আরেকটি বিশাল অঙ্কের ঘোষণা আমরা হাতে পেলাম। সেটা হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ হারুন। সাউথ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ হারুন তাদের খেলায় সন্তুষ্ট হয়ে উইন পক্ষ থেকে তাদের অনুষ্ঠান করার জন্য, পরবর্তীতে কোন অনুষ্ঠান করার জন্য তাদেরকে 5,000 টাকা ঘোষণা করছে। এর মধ্যে আমি ইগল রিলেক্সের অধিনায়ক এবং তাদের পক্ষ থেকে যারাই তাদের রানার আপ মেডেল গ্রহণ করবে তাদেরকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাহিদ এবং তার দলকে এটা রানার আপ নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই হাততালি হবে, হাততালি হবে। জাহিদ তোমার দল যারা আছে সবাইকে নিয়ে তুমি তোমার রানার আপ পুরস্কার গ্রহণ করো এই অনুষ্ঠানের পক্ষ থেকে। একজনে ধরো, সবাই হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। সবাই হাততালি হবে। হ্যাঁ, ধন্যবাদ 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 সবাইকে। এই বলতে আমি বিশেষভাবে অনুরোধ করছি উইন ক্রাউন 6 এর অধিনায়ককে
তাদের পুরস্কার আজকের এই অনুষ্ঠানের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি, বিশেষ অনুরোধ করছি। সুন্দর করে তাদের সবাইকে রাফিউলের ভাই তাহমিদ কি আছে? ষোলোটা শ্বাস পেল কেমনি? এদিকে সজীব একটু এদিকে। একটু সামনে আসো, সামনে সামনে ওকে, ধন্যবাদ। আজকের বিশেষভাবে সবাই মিলে মিলে কিন্তু আজকের এই অনুষ্ঠান করছি, কেউ কারোর সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। পরবর্তীতে কোনো অনুষ্ঠান থাকলে আলোচনা সাপেক্ষে করবা। ধন্যবাদ সবাইকে। ভিতরে আগে আছে ঘরে সবাই নাম দিল ছিল। হ্যাঁ আচ্ছা, আমরা নিউজ করার সময় এটা নাম লিখে নেব, ঠিক আছে? এটা নিউজ করে দেবো না সবাই। দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু খেলাটির ফাইনাল যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটি শেষ হয়েছে এবং Pro-6 ম্যাচটি জয়লাভ করেছে। আমরা লাইভ থেকে বিদায় নিব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।